হ্যালো গর্জিয়াস। আজকে বেরিয়েছিলাম একটু মেয়েকে ট্রিট দেবো বলে। মেয়েকে কেন ট্রিট দেবো না, এক্সাম শেষ হয়ে গেছে ওনার, তাই জন্য ওনার আবদার যে মাম্মাম একটুখানি রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। তো সুতরাং মানে আমি আর মেয়ের এক বন্ধু, মানে আমার এক বান্ধবী আর তার ছেলেও কিন্তু বেরিয়েছিলাম একসাথে। কারণ হচ্ছে গিয়ে সেও এক্সাম দিয়েছে, মানে আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়ে যেহেতু। এই বান্ধবীটাকে তোমরা অনেকেই ব্লগে দেখেছো এর আগে। তো আমি মাকেও নিয়ে নিয়েছিলাম সঙ্গে। মাকে বললাম যে চলো, তুমি আর একা কেন থাকবে, তুমিও চলো। আর আমরা ইউজুয়ালি একটা কফি হাউসে যাই আর কি, মানে বেশিরভাগ সময়। কিন্তু আজকে বললাম আমাদের এখানে একটা নতুন কি বলবো রেস্টুরেন্ট হয়েছে, তো ওখানে চল। তো বললো যে ওকে। তো এই দেখো এই জায়গাটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কিন্তু এখানটায় এসি বা ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না, খুব গরম লাগছিলো বলে আমরা ভেতরে চলে এসেছিলাম। তো এই জায়গাটা ওরও বেশ পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি ওর ছেলে আর আমার মেয়ে একই সাথে মানে একই ক্লাসে পড়ে, একই স্কুলে একই ক্লাসে পড়ে। তো যেহেতু দুজনের এক্সাম হয়ে গেছে, তো এনারা মানে ভীষণ টায়ার্ড আর কি এক্সাম দিয়ে। আর সত্যি কথা বলতে আমরা মায়েরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড, যেহেতু এক্সামের একটা প্রেশার বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও থাকে, কারণ এদেরকে আফটারঅল রেডি করে দেয় মায়েরাই। তো যাই হোক, মা কিন্তু এখানে চুপচাপ বসেছিল, কারণ মায়ের মুখে না একটু প্রবলেম হয়েছিল, একটু ঘা হয়েছিল। আর ওনার মানে কথা বলতেও একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু মুখে ব্যথা, কোনো কিছু খেতেও পারছিল না সেইভাবে। বাট আমি যেহেতু বললাম যে না চলো, ঘরের মধ্যে একা একা কী করবে আমার সাথে, না হয় চলো, আমার বান্ধবী এসছে, তার সাথে তুমিও একটুখানি হাসি ঠাট্টা করবে, তো ওই জন্যই এসছে। তো এখানে বাচ্চাদের জন্য একটু জুস নিয়েছিলাম, আর এটা একটা কি ক্রিস্পি চিকেন ছিল, এটাও বেশ ভালো হয়েছিল খেতে। তার সাথে নিয়েছিলাম একটু নুডলসের কম্বো নিয়েছিলাম, কারণ আমার পরদিন আবার যেতে হবে পিসির বাড়িতে। তো যেহেতু পিসির বাড়িটা আমার অনেক দূরে, আর ট্রেনে করে বেশ লং জার্নি, প্রায় 3.5-4 ঘন্টা ট্রেনে জার্নি মানে করতে হয়, তাই জন্য কিন্তু আমি শুধু নুডলসই নিয়েছিলাম। আর বাচ্চারা মানে রাইস নিয়েছিল, আরও কী কী সব নিয়েছিল, চিকেন টিকেন সব নিয়েছিল। তো যাই হোক, ওর কিন্তু মানে পৌলমি যে আমার বান্ধবী, ওর কিন্তু এখানটা এসে বেশ ভালোই লাগছিলো। আর তারপরে খাওয়া দাওয়ার শেষে আমার কিছু টুকটাক বাইরের কাজ ছিল, যেমন মানে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করে তারপরে হচ্ছে কি বাড়ি যাওয়ার পালা। তো এইবার এই যে কেনাকাটা সব হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো যাই হোক, এইটুকুই ছিল আজকে মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।